জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী ২৭শে জুলাই শনিদেব গ্রহরাজ তিনি বকরি হতে চলেছেন এবং ১৩৮ দিনের জন্য বকরি হতে চলেছেন এবং সেটি থাকবেন বকরি অবস্থায় আগামী ১১ই ডিসেম্বর অবধি। তো এই যে ১৩৮ দিনের টাইম পিরিয়ডটা, শনি মহারাজ গ্রহরাজ যেহেতু এখন বকরি হতে চলেছেন, আর সিংহ লগ্ন বা সিংহ রাশির যেসব জাতক বা জাতিকা রয়েছে তাদের এমনিতেই শনিদেবের ঢাইয়া চলছে। তো এই সময়টাতে তাদের লাভ হবে, উন্নতি হবে, নাকি এই সময়টাতে আরও বেশি মুখ থুবড়ে পড়বে, আরও বেশি সমস্যা, অশান্তি, এই সমস্ত কিছু তাদেরকে ভোগ করতে হবে? তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি খুব সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি খুব সাধারণভাবেই আপনাদেরকে বোঝাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে এটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। এর মানে এই নয় যে 100-এ 100% আপনার সাথে ঘটবেই যেই জিনিসগুলো আমি বলবো। এখানে জন্মছকে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কিরকম রয়েছে, কোন ভাবে বসে আছে, কোন দিকে দৃষ্টি রয়েছে, তার অনুযায়ী কিন্তু আপনারা আগামী ১৩৮ দিন ফলটা পাবেন। তো তবুও আমি যতটুকু বলবো আশা করি তার মধ্যে কিছুটা হলেও আপনারা ভালো খারাপ মিশিয়েই আপনারা ফল পাবেন। কারণ এই সময়টাতে শুধুমাত্র যে ভালো হবে তা না, তার সাথে কিন্তু কিছু খারাপ জিনিসও আপনাদেরকে ভোগ করতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। সর্বপ্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই সময়টাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক জাতিকা আছেন তাদের কেরিয়ার সম্পর্কে কি হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে কি হতে পারে। কেরিয়ারে এই সময়টাতে দেখবেন অনেকটা বাধা বিপত্তি বিগত দিনগুলোতে যেই ফলগুলো আপনারা পেয়েছিলেন, শনিদেব মার্গে অবস্থায় ছিলেন বলে যেই বাধা বা যেই অশান্তিগুলো, যেই গোপন শত্রুর বৃদ্ধি, যেই সমালোচনা আলোচনা, যেই জিনিসগুলো আপনারা ভোগ করছিলেন, সেটা দেখবেন এই সময়টাতে কাটতে শুরু করে দেবে। এবং এর সাথে সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে যেসব যুবক যুবতীরা বেকার অবস্থায় বসেছিলেন, কর্মের সন্ধান করছিলেন, ঠিক মতন কাজ পাচ্ছিলেন না, তারাও কিন্তু এই সময়টাতে একটু চেষ্টা করলে ভালো একটা কাজের সন্ধান পাবেন। হতে পারে বিদেশ মাধ্যম থেকে কোনো জায়গায় আপনি কাজের সুযোগ পেলেন, অথবা তারই সাথে সাথে আপনার মন মতো কোনো জায়গায় সেখানে আপনি কাজের জায়গা পেলেন। বা যারা এই সময়টাতে কোনো একটা কর্মক্ষেত্রে এখন অবধি কাজে আছেন, সেটা সরকারি হোক বা বেসরকারি, যে কোনো কোম্পানিতে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তারা এই সময়টাতে কিন্তু একটা বড় কোনো পদপ্রতিষ্ঠার একটা জায়গা আপনারা পেতে চলেছেন, একটা লাভ পেতে চলেছেন। এবং এরই সাথে সাথে কোনো বড় কোনো প্রজেক্ট কাজে যারা বেসরকারি কর্মসংস্থানে বেসিক্যালি আছেন, তাদের জন্য বলব তাদের বড় কোনো প্রজেক্ট, যে প্রজেক্টটা হয়তো আপনারও ইচ্ছে ছিল এই প্রজেক্টের একটা অংশ হওয়ার বা এই প্রজেক্টটাতে কাজ করার, বা সেই প্রজেক্টটাতে কাজ করলে হয়তো আপনার কিছু আর্থিক লাভ আসতে পারত, সেইখান থেকেও কিন্তু আপনাদের এই সময়টা দেখবেন যে সেখানেও আপনাদের সিলেকশন হয়ে যেতে পারে। সেখানে ওই বড় কোনো প্রজেক্টের মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে। তো এই সময়টাতে আবার কাজেরও কিন্তু চাপটা বেশি বাড়বে। আ কাজের কাজের প্রেশারটাও অতিমাত্রায় আপনাদের এই সময়টাতে থাকবে। এবার আসছি ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের কথা যদি বলতে যাই, তাহলে যেসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন, ব্যবসাতে লাভ আসছিল না বা ইনকাম হলেও সেরকমভাবে ইনকাম হচ্ছিল না, সেইসব জাতক জাতিকাদের জন্য কিন্তু ব্যবসাতে ভালো লাভ রয়েছে। আয়ের নতুন উৎস উৎপন্ন হবে। আ একটা জিনিস, এটা আমি যারা চাকরি করছেন তাদের জন্যও বলছি যে আয়ের কিন্তু আরও একটা নতুন স্রোত, আরও কিছু নতুন উৎস আপনারা এই সময়টাতে পেতে চলেছেন। নানা মাধ্যম থেকে কোনো না কোনোভাবে। হয়তো আপনি কোনো জায়গায় জব করছেন, এরপরেও অনেকে আছে যারা পার্ট টাইম জব করে বা করতে চায়, বা কাজের সাথে সাথে ব্যবসা, ছোটখাটো একটা ব্যবসা ওপেন করলো, সেই জায়গাটা সেটাও কিন্তু এই সময়টাতে আপনাদের দ্বারা পসিবল হবে। যাই হোক, এবার আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ডিল বা আটকে থাকা কোনো কাজ, যেটা আপনারা অনেকদিন ধরে চাইছিলেন যে আমার ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেবে, ব্যবসাতে লাভ আনবে, ব্যবসাতে টাকা পয়সা বৃদ্ধি দেবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের এবার সফল হতে চলেছে। আপনারা দেখবেন যে এই যে সেটা বিদেশি মাধ্যম হতে পারে বা সেটা কোনো আপনাদের ডোমেস্টিক এরিয়াতেও হতে পারে, যে এর সাথে কোনো একটা কন্ট্রাক্ট হলে বা এই ডিলটা যদি আমার হতো, তাহলে এখান থেকে আমার অনেকটা মুনাফা আসতো, অনেকটা টাকা পয়সা আসতো। সেটা হয়তো হয়েও হচ্ছিল না। 11th আওয়ারে গিয়ে সেটা আটকে যাচ্ছিল কোনো না কোনো কারণবশত। দেখবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের লাভ দেবে, সেই জায়গাটা আপনারা ভালো ফল পেতে চলেছেন, সেখান থেকে আসবে। এইবারে আসছি যারা আ ব যারা পড়াশোনা করছেন, যেসব জাতক বা জাতিকারা শিক্ষার জায়গাটা, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের এই সময়টাতে ভালো ফল দেবে। মোটামুটি এই সময়টাতে আপনাদের কিছুটা একাগ্রতার বৃদ্ধি পাবে, কিছুটা আ মনোনিবেশ আসবে পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু যারা আ ব উম বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তার সাথে সাথে যারা বিদেশি কোনো ইউনিভার্সিটিতে জয়েন করতে চাইছেন বা বিদেশে পড়াশোনা করতে, বা বিদেশে বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, বা তার সাথে সাথে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, তাদের জন্যও এই সময়টা ভালো আছে। তাদের জন্য বিশেষ একটা কোনো সমস্যা এই ১৩৮ দিনের মধ্যে খুব একটা বাধা আপনাদের
ফেস করতে হবে না। এখানটাতে দেখবেন যে শনি মহারাজের বকরি চাল আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বা আপনাদের উন্নতির জায়গাটা আরও বেশি প্রশস্ত করবে, আরও বেশি লাভ দেবে আপনাদেরকে। এবারে আসছি যেসব জাতক বা জাতিকারা যারা প্রেম সম্বন্ধের মধ্যে রয়েছেন বা যারা বিবাহিত দম্পতি আছেন। প্রেম সম্বন্ধের মধ্যে বলবো বা বিবাহিত দম্পতি উভয় ক্ষেত্রেই আমি বলবো সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে যে ডিসটেন্স বা যে দূরত্বটা ছিল, যে ইগোর ক্ল্যাশটা চলছিল, যেই রাগ, যে জিনিসটা, যে অশান্তিটা চলছিল, সেই জিনিসটা দেখবেন ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করবে, সেই জায়গাটা ধীরে ধীরে কাটতে শুরু করবে। এই সময়টাতে আপনাদের একে অপরের প্রতি আরও বেশি ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনারা আরও বেশি কাছে আসবেন। সেটা বিবাহিত দম্পতি হতে পারে বা সেটা যারা প্রেমিক প্রেমিকা আছেন, যেসব প্রেমিক যুগল আছেন তাদের জন্যও আমি বলবো যে উভয় ক্ষেত্রেই এই সময়টাতে হয়তো আপনাদের এই যে এতদিন ধরে যেই কথা কাটাকাটি বা ইগোর ক্ল্যাশ বা ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, মাথা গরম হয়ে যাওয়া, ঝগড়া, এই জিনিসগুলো দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে এবং এই সময়টাতে আপনাদের মধ্যে সম্পর্ক আরও বেশি পরিমাণে দৃঢ় হবে, সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে এই টাইমটাতে। এইবারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের পারিবারিক জীবন। পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। হতে পারে কোথাও বাইরে আপনারা ভ্রমণ করতে যেতে পারেন, সেটা তীর্থস্থল হতে পারে বা সেটা কোনো ভ্রমণের স্থল, সেটা জলজ জায়গা হতে পারে বা পাহাড়ের জায়গা হতে পারে। অনেকদিন ধরে যারা প্ল্যান করে আছেন তারা রিলেট করবেন যে গিয়েও মানে যাবো করেও হয়ে উঠছে না, কোনো না কোনো কারণবশত সেখানে বাধা বা আটকে পড়ছেন। সেটা দেখবেন এখন সেটা কেটে যাবে এবং আপনাদেরকে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও না কোথাও আপনাদের ভ্রমণ যোগ খুব সুন্দর রয়েছে। সেখানে আপনারা ভ্রমণ করতে যেতে পারেন, সেটা পরিবারের সবার সাথে একসাথে মিলেমিশে আপনারা যাচ্ছেন বা কোনো পার্টি ফাংশন হলো বা কোনো অনুষ্ঠান হলো, গৃহে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনারা সম্পন্ন করছেন, সেখানে অতিথিদের আগমন, সেখানে একে অপরের প্রতি ভালোবাসা, সবার প্রতি সম্মান, সেই জিনিসটা হবে, খুব আনন্দ হবে, গ্যাদারিং হবে। পরিবারের মধ্যে এই সুখ স্বাচ্ছন্দ্যটা আপনাদের ধীরে দেখবেন বৃদ্ধি পাবে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের জায়গাটা আপনাদেরকে একটু সমস্যা দেবে। স্বাস্থ্যটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতেই হবে। বিশেষ করে আপনাদের হাঁটুর সমস্যা, পেটের সমস্যা এবং ঘাড়ের সমস্যা, যেসব জাতক জাতিকাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তারা কিন্তু ইমিডিয়েটলি ডাক্তার দেখান, নচেৎ এটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই ৩ টে জিনিস আপনাদেরকে ভোগ করাবে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে ধ্যান দেবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের কিন্তু অবনতির যোগ রয়েছে। বাবা-মার স্বাস্থ্য কিন্তু এই সময়টাতে খুব পরিমাণে সমস্যা দিতে পারে। সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এবারে আসবো যেটা আপনাদের, সেটা হচ্ছে যে আর্থিক দিকটা। আর্থিক দিকটা যদি বলতে যাই তাহলে এই সময়টাতে আপনাদের আয়ের তো নতুন উৎস আসবে। তার সাথে কোনো ২ নম্বরের ইনকাম বা কোনো এক্সট্রা ইনকাম সেটাও আপনাদের আসবে। সেখান থেকেও আপনারা প্রচুর পরিমাণে টাকা পয়সা পেতে পারেন এই সময়টাতে। ফাটকা লাভের যোগ রয়েছে। লটারির ক্ষেত্রেও আপনাদের এই সময়টাতে ভালো ইনকাম আসবে। লটারি থেকে আপনারা টাকা পেলেন বা আপনারা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন, স্টক মার্কেটে টাকা লাগিয়েছেন, এরকম জাতীয় জিনিসে এই এক্সট্রা ইনকামের জায়গা, সেখান থেকে আপনাদের আসবে টাকা পয়সা, সেখান থেকে বৃদ্ধি পাবে। সেটা আপনাদের জন্য ভালো যোগ রয়েছে। এইবারে এই জিনিসগুলো তো গেল আপনাদের, যেগুলো কিছু ভালো হতে পারে। এইবারে এর সাথে পুরোটাই যে ভালো হবে তা তো নয়, তার সাথে কিছু খারাপ ফলও তো গ্রহরাজ দেবে। তো প্রথম যে জিনিসটা আমি বলব সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গাটা বা ব্যবসায়ীদের জন্য, সেটা হচ্ছে যে এই সময়টা কিন্তু গোপন শত্রুও কিছুটা হলেও বৃদ্ধি পাবে। কেউ না কেউ আপনার কর্মের জায়গাটাকে খারাপ করার চেষ্টা করবে, আপনার নামে নিন্দা, সমালোচনা, আলোচনা এই জিনিসগুলো করার চেষ্টা করবে। সেখানে আপনারা সাবধানে থাকবেন। দ্বিতীয়ত, এই সময়টাতে আপনাদের মাথা কিছু না কিছু সময় বা কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন আচমকা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। হুট করে কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলবেন, তার ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা দেখা দেবে। অনলাইন ট্রান্সেকশন করার সময় খুব সাবধান। অনলাইন স্ক্যাম বা অনলাইন ফ্রড হওয়ার যোগ রয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে। বুঝে শুনে টাকা পয়সার ট্রান্সফার করবেন। হুটহাট করে যাত্রার কথায় যাকে তাকে টাকা পয়সা দিতে যাবেন না। তার সাথে মাথা ঠান্ডা রেখে আলোচনা করবেন, কথা বলবেন। যেখানে যাই কথা বলুন না কেন, হুট করে রাগের মাথায় এমন কিছু বলে বসবেন না যেখানে ঝামেলা, অশান্তি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এই জায়গাটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এটাও আমি বলে দিচ্ছি। রাগকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। এই সময়টাতে অনেক বেশি ম্যানিপুলেট হতে পারেন আপনি। হুট করে আচমকা এমন কিছু আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যেটা হয়তো আপনার আগামী দিনে খুব পরিমাণে সমস্যার সৃষ্টি করতে পারে। তার সাথে বেশি রিঅ্যাক্ট করবেন না কোনো জিনিসের ওপরে, বেশি রেসপন্স করার চেষ্টা করবেন না। নিজের কাজ নিজের মতন করবেন, চুপচাপ কাজ করে বেরিয়ে আসবেন। সবাইকে সবকিছু আবেগের বশে বলতে বসবেন না যে আমি এই করতে চলেছি বা এই আমার সাথে হয়েছে, ওই আমার সাথে ঘটেছে, এই ভালো জিনিসগুলো ঘটছে। একদম নয়। আপনি আপনার কাজে ফোকাসড থাকুন, আপনি আপনার কাজ নিজের মতন করতে থাকুন, তার বাইরে অন্য কোনো কিছু করবেন না। আবারও বলছি, মাথা ঠান্ডা রাখবেন। আচমকা হুটহাট করে কাউকে কোনো কিছু বলবেন না। এই সময়টাতে হতে পারে আপনি রাগের মাথায় এমন কিছু বলে বসলেন, সেখানে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি বৃদ্ধি পেয়ে গেল। সেখান থেকে হয়তো আপনি সাধারণভাবে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু এই সময়টাতে আপনার বুদ্ধির একটু বিনাশ ঘটতে পারে, বুদ্ধিভ্রষ্ট হতে পারে। সেই সময় তাতে আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে।
স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলতে যাই, তাহলে স্বাস্থ্যের দিকে তো আপনি নিজের ধ্যানটা রাখবেন, নিজের খেয়ালটা রাখবেনই, বাবা মায়েরও স্বাস্থ্যের খেয়াল রাখবেন। সন্তানদের এই সময়টা খুব ভালো যোগ রয়েছে, সন্তানদের এই সময়টা ভালো ফল দেবে। সন্তান ক্ষেত্রে দেখবেন সন্তানদের পড়াশোনা বা সন্তান রিলেটেড যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিক আছেন, তাদের যে সন্তানের জায়গাটা, সেই জায়গাটা আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে সেই সময়টা, এই টাইম পিরিয়ডটার মধ্যে। এবং এরই সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন, এই টাইম পিরিয়ডে আপনাদের কিন্তু বেবি কনসিভ করারও যোগটা রয়েছে। আচ্ছা, এইবারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই সময়কালটাতে কি এমন করবেন যেই সময়টা মানে যাতে গ্রহরাজের ভালো ফলটা পেতে পারেন। দেখুন, খারাপ ফল তো ভালো খারাপ মিশেই আমাদের জীবনে ফলটা আসবে। তো ভালো ফলটা কি পেতে পারেন সেটার জন্য আপনাকে অন্য কোনো কিচ্ছু নয়, ২-৩ টে জিনিস করতে হবে। প্রথম, প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ, যেটা আপনারা সকলেই কম বেশি করে থাকেন প্রতিদিন সকালবেলায়। দ্বিতীয়, যেটা প্রত্যেক শনিবার করে বড় বাবার মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করে আসবেন তার চরণে, আর তার কাছে হাত জোড় করে তার চরণের দিকে তাকিয়ে ক্ষমা চাইবেন যে জ্ঞানত বা অজ্ঞান অবস্থায় যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমায় ক্ষমা করো, আমি আর জীবনে কোনোদিনও করবো না, বা তুমি আমায় সহায়তা করো যাতে আগামী দিনে আমার দ্বারা কোনো ভুল কাজ বা ভুল পদক্ষেপ না গ্রহণ করা হয়, সেই জিনিসটা করবেন। এর সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে কালো কুকুরদের রাস্তায় খাওয়াবেন। কালো কুকুর হোক বা কুকুর হোক, যাই হোক, কুকুরকে যত বেশি পারবেন রাস্তাঘাটে যখনই দেখবেন খাওয়াবেন। গরিব দুঃখীদের খাবার খেতে দেবেন, তাদেরকে অর্থ দেবেন না, তাদের হাতে খাবার তুলে দেবেন, খাবার কিনে দেবেন, খাবার খাওয়াবেন। মায়ের সেবা করবেন যত পারবেন, যত বেশি এই সময়টাতে মায়ের সেবা করবেন তত বেশি আপনার ভাগ্য উন্নতি হবে। শুনতে একটু অন্যরকম লাগছে হয়তো, কিন্তু শনি মহারাজ, গ্রহরাজ কিন্তু তার মাকে খুব শ্রদ্ধা করতেন। তো আপনি যত নিজের মায়ের সেবা করবেন, মায়ের শ্রদ্ধা করবেন, তত বেশি, শুধু নিজের মাকে বলে না, আপনি রাস্তাঘাটেও কোনো বয়স্ক বৃদ্ধ মা বা মাতৃতুল্য কোনো মহিলাকে দেখলে পরে তার প্রতিও সম্মান জ্ঞাপন করবেন কোনো রকম কোনো কিছু। হ্যাঁ? তো বলা কথা হচ্ছে সবার সাথে ভালোভাবে মিশবেন, নাম জপ করতে থাকবেন, মন্ত্র জপ করতে থাকবেন। যারা দীক্ষিত তারা আরাধ্য দেবদেবীর বীজ মন্ত্র জপ করতে থাকবেন, নাম জপ করতে থাকবেন। এই জিনিসগুলোকে করবেন। আর কারোর প্রতি বেশি ক্রূর হবেন না। কাউকে বেশি আ আবেগের বশেও কোনো কিছু বলতে যাবেন না। আবার তার সাথে সাথে কারোর প্রতি বেশি ক্রূর হবেন না। আপনি আপনার মতন থাকুন, আপনার কর্ম নিয়ে থাকুন। কর্মের ফল ঈশ্বর আপনাকে ঠিক দেবে। কেউ যদি আপনাকে কোনো কিছু বলে বসেছে, হ্যাঁ, হয়তো অনেক সময় এরকম হয় যে কেউ এমন কিছু কথা বলে বসে যেটা আ মানে দিন শেষে আমরা তো সবাই মানুষ, রক্ত মাংসের গড়া। তো গায়ে তো লাগবেই। তো সেখানে আপনি কিছু বললেন সেটা করুন। কিন্তু সবকিছু হয়তো সাধারণ জিনিস, সেই জায়গাটাতে কিছু আচমকা হুটহাট করে কোনো কিছু বলার চেষ্টা করবেন না। শান্তভাবে থাকুন এই টাইম পিরিয়ডটাতে। আমি বলছি যথেষ্ট উন্নতি পাবেন, যথেষ্ট লাভ পাবেন আপনারা এই সময়টাতে। আর বড় বাবার সেবা করতে থাকুন, আ অবলা জীবজন্তু, গরিব দুঃখ দুস্থদের সেবা করতে থাকুন। নিজের জায়গায় নিজে সৎ থাকুন, নিজের জায়গায় নিজে ভালো থাকুন। কারো সাথে কোনো অশান্তি বা কোনো কিছু করবেন না। দেখবেন লাভ এবং উন্নতি আপনারা পাবেনই পাবেন। আর যেটা বললাম সর্বশেষ, মন্ত্র জপ করতে থাকবেন, নাম জপ করতে থাকবেন। তাতে প্রচুর, প্রচুর, প্রচুর উন্নতি পাবেন, প্রচুর লাভ পাবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি সিংহ রাশি বা সিংহ লগ্নের আগামী ১৩৮ দিন কিরকম আসতে চলেছে সেই বিষয়। ক্ষমা করবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা, মঙ্গল এবং প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।